কেন হ্যাঁ কি অবস্থা শোনাই? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল সোনাই অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরা দুজনে খুব ভালো আছি। হ্যাপি প্রমিস ডে। হ্যাপি প্রমিস ডে। কি প্রমিস করছো? তুমি তো কিছু করলে না। আমি প্রমিস করব? কি প্রমিস করি? এখন প্রমিস করতে হলে ভাবতে হয়। কি প্রমিস করি? মিথ্যে প্রমিস করে লাভ আছে? যা করতে সত্যি করতে হবে। আচ্ছা, তুমি প্রমিস করো, তারপর আমি ভাবছি। আমি প্রমিস করব, হাত ধরে বলতে হয়। হ্যাঁ আমি প্রমিস ডেতে আজকে আমি তোমায় ছুঁয়ে প্রমিস করছি তোমার দুঃখ, চলো, তোমার সুখ দুঃখ সবকিছুর সাথে আমি হতে চাই, হব। তোমার ভালো রাখার দায়িত্ব আমার। আমার যতটুকু করা সম্ভব আমি ততটুকু করব তোমার জন্য, এটুকুই। আচ্ছা, আমি প্রমিস করছি এইভাবে মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার পাশে থাকতে চাই। ও মাই গড, হ্যাঁ ঠিক আছে। তো চলো, এখন আমাদের চা চলে এসছে ওখানে, চলো দেখো। ফাইনালি চা চলে এসছে, নাও শুরু করো। একটু বেড়ে টুড়ে দাও, খাই। আরে খুলতে পারছে না এখানে, এই যে ওপেন ঘোরাতে বলছে, ঘোরাও। হ্যাঁ, এবার হয়েছে? হচ্ছে না? ও মাই গড, হয়েছে? হচ্ছে না? এবার হবে। হয়েছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। মর্নিং। তো চলো এখন একটু ব্যালকানি থেকে সুন্দর এই চাটা পান করি। এই হলো ব্যালকানি, এখান থেকে এখন বাইরে যাব। তো চলো বাইরের দিকে যাওয়া যাক। তো এই হলো হোটেলের ওপর থেকে ভিউ, আর এখানে সুইমিং পুল রয়েছে। এখানে সোনাই দেখছে কখনো কখনো গিয়ে স্নানটা করবে, তাই তো? হ্যাঁ। তো চলো, আমি বাচ্চা, তাই আমার জন্য এটা। আচ্ছা চলো। গাইস, আমরা হাঁটতে হাঁটতে ওইখান থেকে এইখানে কিন্তু চলে এসেছি। আরেকটুখানি গেলেই কিন্তু ওল্ড দীঘা চলে আসবে। এতটা হেঁটেছি রিলস করার জন্য, শুধুমাত্র ফাঁকা জায়গা খুঁজছিলাম। এই রাস্তাটা পুরোপুরি ফাঁকা, এখানে এই যে ভালো পেয়ে গেছি আমরা। তো এবার হচ্ছে এখানে আমরা রিলস করবো দুজন মিলে, যেহেতু কাপল রিলস হবে না, হবে যদি সাবস্ক্রাইবার পেয়ে যায়। সিঙ্গেল হবে। সাবস্ক্রাইবার, এরকম ওখানে একটা সাবস্ক্রাইবার পেয়েছিলাম, রাহুল ফোন ধরিয়ে দিয়েছে, টেক্সট দিয়ে দিয়েছে। ওরকম যদি সাবস্ক্রাইবার পাই তাহলে কাপল রিলস হতে পারে, নালে সিঙ্গেল রিলস করতে থাকি। নাহলে ওখান থেকে পাথর তুলে, বুঝলে, মানে পাথর তুলে এখানে এরকম রেখে, হ্যাঁ ওই যেটা আমরা কলকাতায় গিয়ে করেছিলাম, ওরকম কিছু করে তোমাদের সঙ্গে আমরা কাপল রিলসও শেয়ার করবো গাইস। তো চলো দেখতে থাকো। আমরা এখানে অনেকক্ষণ ধরে বসে একটু আড্ডা দিলাম দুজনে, পুরো ফাঁকা সুনসান একটা জায়গায় বসে আড্ডা দিলাম। হালকা কষ্ট সব যাচ্ছে আস্তে আস্তে, কিছুটা কষ্ট যাচ্ছে। হ্যাঁ, সত্যি কথা বলতে সবাই বলে অনেকের পাহাড় ভালো লাগে, অনেকের এই ভালো লাগে, ওই ভালো লাগে। বিশ্বাস করো আমার সমুদ্র প্রচন্ড ভালো লাগে। এই সমুদ্রের পাড়ে বসে থাকবার, এদিক ঘুরে কথা বলো, এই যে সমুদ্রের পাড়ে বসে থাকবার, এই যে একটা আওয়াজ আসছে কানে ভেসে, একটা হাওয়া ফিল, এটা আমার মনকে অনেক ভালো লাগে। চলো। কেউ না আসলে এরকম ভাবে সিনেমাটিক নিতে হয়, কিছু করার নেই গাইজ, বুঝতেই পারছো, কষ্ট করে। আমাদের সকালে ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট হচ্ছে আমি খেয়েছি কচুরি আর ও খেয়েছে লুচি, তাই তো? আমি কচুরি খেতে পারি না। আচ্ছা, বড় রুমে দুজন মিলে হেভি লাগছে না? তোর সাথে ঝামেলা হলে আমি রেগে এই খাটে শুয়ে পড়বো, ঠিক আছে? তাই? আচ্ছা ঠিক আছে, ভালো তো। তো যাই হোক, এখানে এখন এসিটা চালাতে হবে। চল, এই রিমোটটা না একটু ডিস্টার্ব আছে,
হ্যাঁ চলে এসে। তো যাই হোক, এখান থেকে যে ব্যালকনির ভিউটা একটু দেখাবো তোমাদের, চলো ব্যালকনির ভিউটা দেখায়। ও এখন একটু রেস্টটা নিক। কে এসছে দেখো তো, হলো ব্যালকনির ভিউ। এখানে রয়েছে সুইমিং পুল। তো যাবো একটু বাদে স্নান করতে, তো চলো রেস্ট নি। ফাইনালি যাবো সুইমিং পুলে স্নান করতে, তাই তো? আমি না ফার্স্ট টাইম এই লাইফে, না ওয়াটার পার্কে গেছি অনেকবার, কিন্তু এই সুইমিং পুলে আমি কখনো স্নান করিনি, কোনোদিন নামি নেই। চলো লেটস গো, গিয়ে মজা করবো দুজনে মিলে, ঠিক আছে? দেখবো কত তুমি স্নান করতে পারো। চলো তারা বেবে, চলো। লা 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 লা। তারপরে কিন্তু আমি নাচতে নাচতে চলে এসেছি সুইমিং পুলে, আর এসেই কিন্তু এবার আমি ডিসাইড করতে পারছি না যে আমি কিভাবে নামবো। আর তাছাড়াও জলটা কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল। আমি বলছিলাম যে রাহুলকে, রাহুল স্নানটা কি না করলেই নয়, আমার না স্নান করতে ইচ্ছে করছে না, আমি না রুমে চলে যাই, তুমি না স্নান করো। আর রাহুল আমাকে ধমকি দিচ্ছে যে তুমি নামবে তো নামো, না হলে কিন্তু আমি তোমাকে ঠেলে ফেলে দেবো। আর এখানে দেখো আমি রাহুলকে কিন্তু কনভিন্স করার চেষ্টা করছিলাম যে না আমি কিন্তু নামবো না। তারপরে ও যখন আমার কাছে চলে এসেছে তখন আমি নিজে নিজেই ঝাঁপ মেরে দিয়েছি। আর একবার যখন ঝাঁপ মেরেছি তখন না ঠান্ডাটা অনেক কম লাগছিল। আর অনেক দিন পর না আমি সাঁতার কেটেছি, আমি সাঁতার কাটতে প্রায় ভুলেই গেছিলাম। তারপরে এখানে একটা স্ট্যান্ড টাইপের বানিয়ে রাহুল ওখানে কিন্তু রেখে দিয়েছে। আর তারপরে কিন্তু এখানে আমার আর রাহুলের একটুখানি সিনেমাটিক শট হবে, এবার তোমরা সেটা এনজয় করো। চুড়ি দিয়ে মেরেছে, চুড়ি চুড়ি গাইজ, চুড়ি, বাপরে বাপ, হাতের চুড়ি দিয়ে লেগেছে। মারলা কেন? হ্যাঁ কি অবস্থা শোনাই, ঠিক করলে এটা? হ্যাঁ সুইমিং পুলে এসে দীঘায় সুইমিং পুলে এসে শোনাই আমার মুখ ফাটিয়ে দিয়েছে, দেখো গাইজ রক্ত। তারপরে কিন্তু সুইমিং পুল থেকে এসে আমরা বাথরুমে স্নান করে নিয়েছি। তারপরে দেখো আমার বরের ভালোবাসা তো একদম উতলে উতলে পড়ছে আর কি। বাড়িতে বসে কখনো আমার চুল এইভাবে শুকিয়ে দেয় না। তো ও আমায় বললো আসো শোনাই, আমি হেয়ার ড্রায়ার দিয়ে তোমার চুলটা শুকিয়ে দিই। যেমন কথা তেমন কাজ, যেহেতু বর ভালোবাসা দেখাচ্ছে আর আমি সেটা নেবো না, সেটা তো হতেই পারে না। তারপরে কিন্তু রাহুল আমার চুলটা শুকিয়ে দিয়েছিল। তো গাইজ এখন বাজে প্রায় 4:30 কাছাকাছি, বেজে গেছে। হ্যাঁ কি বলছিলে? জানি না যে পাবো কিনা খাবার দুপুরে। আজকে আমরা এক্সট্রা পাকাবো করে হোটেলে খাই। হ্যাঁ আমরা হোটেলে খেতে বলেছিল, আমি খাইনি ইচ্ছাকৃত করে। আজকে যাবো আমরা পুরনো রেস্টুরেন্টে যেখানে খেতাম, সেইখানে। খুব সুন্দর রান্না করে, অ্যাকচুয়ালি আমি এখন মাছ খাবো তার জন্য ওই হোটেলে। চলো এখন ওখানে যাই, গিয়ে দেখি পাওয়া যায় কিনা। যদি না পাই তাহলে আবার কি যে খেতে হবে সেটাই ভাবছি। তাহলে রুটি কলা দেখি। হ্যাঁ চলো যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, আর এখানে দীঘার ফেমাস হাজি বিরিয়ানি। তো সেখানে চলে এসেছি, নাম শুনেছি মোটামুটি টুকটাক। তো ফাইনালি আসলাম খেতে, কেমন খাবার সেটাও তৈরি। তো চলো অর্ডার দিয়ে দিয়ে আসুক, তারপরে বলছি। তো গাইস ফাইনালি চলে এসেছে বিরিয়ানি, এই একটা। চলো এখন খাওয়া দাওয়াটা শুরু করি। কি খাবো, কি করছো? হ্যাঁ কি করছো? আমাদের হচ্ছে যত বছর ভালোবাসা, ওই যে 2019 থেকে শুরু হয়েছিল, 19, 20, 21, 22, 23, 24, 25 হবে লিখে তারপর লাভ দিয়ে লাইফ টাইম লিখে দেবো। তারপরে লিখছে 19 হবে লেখা হয়েছে। চলো লেখো লেখো। ফাইনালি কিন্তু লেখা কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে 19, 20, 21, 22, 23, 24, 25,
আই লাভ ইউ। কত বছর কাটিয়ে ফেললাম তোর সময়ের সাথে। হ্যাঁ, অনেকগুলো বছর, 1 2 3 এক। 4 5 6 7টা বছর 7 বছর কামিং। মানে এপ্রিল আসে 7 বছর কমপ্লিট মানে বিয়ের কমপ্লিট হবে, কিন্তু আমাদের দেখা হয়েছিল, ভালোবাসা শুরু হয়ে গেছে হিসাবে 7 বছর হয়ে গেছে। হয়ে গেছে। কারণ এই জানুয়ারি মাসে আমি ফেব্রুয়ারি মাসের 2 তারিখ 3 তারিখে বাড়ি আসি, আর 19-20 তারিখ সাথে তোমার সাথে দেখা হয়। তো চলো ফাইনালি আমাদের একটা স্মৃতি মোমেন্ট ভিডিও হয়ে গেছে। এই রিলসটা দেখতে গেলে ইনস্টাগ্রাম ফলো করতে হবে, তো হ্যাঁ, you are Shonai Zirasa. ওয়ার্ল্ড and your Rahul 07, আমি 07, ও হচ্ছে ওয়ার্ল্ড। রুমে ছিল এই মেশিনটা, আমি বানিয়ে ফেললাম 2টো চা। এখানে সব জিনিসপত্র রুমে দিয়ে গেছিলো, তো এইগুলো নিয়ে একটু বানিয়ে নিলাম দুজনের জন্য চা। আর ম্যাম কিন্তু এখানে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে। নাও, গুড ইভিনিং। একটু নাড়িয়ে নাও, ফার্স্ট টাইম বানালাম এরকম মেশিনে। তো চলো দেখি কেমন হয়েছে, রিভিউ দাও। দাঁড়াও, তা স্টিকারটা ঘুরিয়ে দেখো, তাজা, বাহ তাজা। বাহ তাজা না, এটা বাহ তাজ। ঠিক আছে, যাই হোক, টেস্ট অ্যান্ড রিভিউ। বাপরে বাপ, প্রচন্ড গরম। অত গরম নেই, খাও, পুড়ে গেলে একটুখানি যাবে, মুখ তো কাটেই দিছো। এই সত্যি ভালো হয়েছে। সত্যি? হ্যাঁ, শুধু বিস্কুটের কমতি। আচ্ছা, হ্যাঁ, লেভেলে রয়েছে। তো চলো, লেভেলে যখন হয়ে গেছে আমি আর রিভিউ দেবো না, আমি এখন খাই। ফাইনালি সোনাইকে এই জন্য এই জিনিসটা দেবো, যেহেতু আজকে প্রপোজ ডে। তো চলো, জানি না আর ভয়েস শুনতে পাবে কিনা। আর ওইখানে কি করো? হঠাৎ এমনি ভালোবাসা, ভালোবাসা। বাচ্চা বাচ্চা হয়ে গেছে। এই ভিডিও যখন তাম দেখবে কি হবে জানো? হ্যাঁ, তাম যখন দেখবে কি হবে? ওর জন্য একটা নিয়ে যাও। তুমি এই যে সমুদ্রে এসে বলনি, এই যে কি হবে? আই লাভ ইউ। আই লাভ ইউ। দীঘা তাম, তোমাকে দীঘায় নিয়ে আসিনি তোর মাম্মাম ইচ্ছাকৃত করে। ফাইনালি এখন বাজে রাত প্রায় 11:30 মতন, আর এখন খাবার চলে এসছে রুমে। তো ফাইনালি এখন খাবো। তো চলো দেখি খাবারে কি কি আছে। তো আজকে ডিনারে রয়েছে এখানে ভাত, ড্রাই দেখতে হচ্ছে, এখানে স্যালাড। ওরে বাবা, এত স্যালাড! এখানে রয়েছে মাছ, 1 প্লেট মাছ। এখানে রয়েছে আলু ভাজা, আর এই যে ডাল। এই যে থালা, এখন বাড়বো, সুন্দর করে খাবো। তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি।